স্বেচ্ছায় রক্তদান শিবির পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কলকাতার পর যদি দুর্গাপুজোর কোনো নাম হয়ে থাকে তা হলো বর্ধমান। আর এই বর্ধমান শহরে গড়ে ওঠে দুর্গাপুজোর চোখে পড়ার মতো থিম। আর সেই পুজো কমিটিগুলিকে নিয়েই এক সময় তৈরি হয়েছে দুর্গাপুজোর সমন্বয় সমিতি। আজ তাদের উদ্যোগেই বর্ধমান শহরের কল্পতরু ম্যারেজ হলে অনুষ্ঠিত হলো এক বিশাল রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের মূল ট্যাগ লাইন রাখা হয়েছে মায়ের জন্য রক্তদান। এদিনের রক্তদান শিবিরে প্রায় 500 জন মতো রক্তদাতা রক্তদান করেন এবং সেই সঙ্গে রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের হাতে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, এসডিও তীর্থঙ্কর বিশ্বাস, সংসদের ওআইসি স্বরাজ ঘোষ, ডিএসপি হেডকোয়ার্টার ভারত সেবাশ্রমের স্বামীজি থেকে শুরু করে দুর্গাপুজোর সমন্বয় সমিতির একাধিক কর্মীগণ। এই রক্তদান শিবিরে মূলত যারা অংশগ্রহণ করেছেন বর্তমানে শহরে যেসব পুজো কমিটিগুলি রয়েছে এবং জেলার মধ্যে যারা রয়েছে সকল মেম্বাররা অংশগ্রহণ করেন। পূর্ব বর্ধমান থেকে প্রতিনিধি পিন্টু প্যাটেল। বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে ৪র্থতম আজকের এই রক্তদান শিবির। প্রতি বছরই আমাদের কলকাতায় ফোরামর দুর্গাপুজো তারা যেমন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশাল রক্তদান শিবির করেন, তারই শাখা হিসাবে বর্ধমান জেলার দুর্গাপুজো সমন্বয় সমিতি তারাও আজকে এই রক্তদান শিবির করছে। কলকাতাতে যেমন 4000-এর ওপর ছেলেমেয়েরা দুর্গাপুজো কমিটি তারা রক্ত দেবে, আমাদের ওই বর্ধমান শহরে প্রায় 500-র কাছাকাছি আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির ছেলেমেয়েরা আজকেই রক্ত দেবে। কারণ এই সময় রক্তের খুব অভাব হসপিটালগুলোয়। এই সময় প্রতি বছরই একটা বড় প্রোগ্রাম দুর্গাপুজোকে সামনে রেখে নেওয়া হয়। যেহেতু দুর্গাপুজো বাঙালিদের সব থেকে বড় উৎসব, সেই উৎসব চলে আসছে। সেই উৎসবকে সামনে রেখে 4-5 মাস আগের থেকেই বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। তাই প্রতি বছরই এই রক্তদান শিবির চলছে। এবার ৪র্থতম। কলকাতায় যেমন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হচ্ছে, আমাদের বর্ধমানেও আমাদের এইখানে আলমগঞ্জের এই কল্পতরু আমাদের এই সেন্টারে এই রক্তদান শিবির চলছে। আপনারা জানেন যে আমাদের বাংলার দুর্গাপুজো যে সমিতি তাদের মিলিত মঞ্চ ফোরাম ফর দুর্গোৎসব এবং বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির উদ্যোগে আজকে প্রতি বছরের ন্যায় আমরা মায়ের জন্য রক্তদান আয়োজন করেছি। একই সঙ্গে বর্ধমানে যেমন কল্পতরু ম্যারেজ হলে রক্তদান হচ্ছে, এর পাশাপাশি কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে সমস্ত আমাদের বাংলার যত পুজো কমিটি আছে তাদের সদস্যরা, মায়ের যারা সন্তান, মায়ের যারা মেয়ে, তারা সবাই মিলে এখানে রক্তদান করছেন। এবং এটা বর্ধমানে আপনারা দেখতে পাচ্ছেন যে রক্তদান হয়েছে। এখানে মাননীয় আমাদের বিধায়ক এবং বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির চেয়ারম্যান শ্রী খোকন দাস মহাশয়, অজ্ঞানন্দজি মহারাজ, বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ মিশনের এবং বর্ধমান পুলিশ প্রশাসনের এসপি সাহেবের পক্ষে ডিএসপি হেডকোয়ার্টার দেবাশিস চ্যাটার্জি মহাশয়, তাছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের এসডিও সাহেব আছেন তীর্থঙ্কর বিশ্বাস এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সব উপস্থিতিতে আজকে আমাদের এই রক্তদানের যে কর্মসূচি, আমরা জানেন আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা মাকে রাখি, তো মাকে আমরা একটু উৎসর্গ করে আমাদের পক্ষ থেকে পুষ্প দিয়ে আমরা আজকে আমাদের রক্তদান শিবির শুরু করা হয়েছে। আমাদের এবছর 500 জন রক্তদাতা রক্ত দেওয়ার কথা, কিন্তু যেভাবে মানুষের আবেগ বিগত কয়েকদিন ধরে বিভিন্ন পুজো কমিটি, বিশেষ করে বলবো মহিলা পুজো কমিটি যেভাবে এবছর অংশগ্রহণ করছে, আমরা আশা করছি যে হয়তো 500 ছাড়িয়ে হয়তো আমরা আরো 600-র কাছাকাছি এবার পৌঁছাবো। আমাদের প্রধান যে রক্তদান যেটা দেওয়া হয় সেটা বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি আমরা টেরেজা মেমোরিয়ালকেও কিছু রক্ত, এবং তারপর আমাদের এখানে মেডিকেল একটা হেলথ চেক আপ ক্যাম্পও চলছে টেরেজা মেমোরিয়ালের পক্ষ থেকে। আমার নাম সুকান্ত দাস, বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির সদস্য।